উনি আপনি কনফার্ম ছিলেন আপনি থাকতেছেন না? না, কারণ আস্তে আস্তে জিনিসটা তো হুট করে আর আমি চলে আসি না। হুট করে আর এত ৪ বছরের একটা রিলেশন, এত মানুষ আমার গিবত করছে, এত মানুষ আমার বদনাম করছে। বিয়ে না করেও মানুষের কাছে শুনতে হয়েছে যে টাকার লোভে বুড়া বেটি বিয়ে করছি, বা টাকার লোভে মার মতো মহিলার সাথে থাকতেছি, বা এইগুলো শুনতে হয়েছে। তারপরে ৪টা বছর আমি এগুলো শুনেছিলাম। কারণ মানুষ বলবেই, মানুষ বলারই মানুষ। কারণ ও কিন্তু ওর দিক থেকে ভালো ছিল, বা ও ওর দিক থেকে ক্লিয়ার করতে চাইছে। ও অনেকগুলো ভিডিও আপলোড করছে যে আমরা বিয়ে করি নাই, আমাদের একটা ভালো রিলেশন আছে, আমরা ভালো আছি, আপনারা দোয়া করবেন। তারপরও মানুষ কিন্তু বাজে কমেন্ট করছে। যখন অতিরিক্ত মাত্রায় বাজে কমেন্ট চলে আসছে, তখন আমি আর লায়লা দুজনই আর কখনো বলার চেষ্টা করি নাই যে আমরা বিয়ে করি নাই বা কী করছি। আমরা বলছি এটা পরে জানাবো, শেষ। কারণ জানায় লাভ কি? জানায়ও যদি আপনারা জানতে চান না, তারপরে জানায় লাভ নাই, তো তাই আমরা জানাই নাই। পরে তার অ্যাকাউন্টে যত টাকা আসতো সব লালার অ্যাকাউন্টেই যাইতো, ওর কাছেই থাকতো। মাঝে মধ্যে আমাদের যদি কিছু কিনতে ইচ্ছে করতো, ওর ব্যাংক থেকে টাকা তুলতাম, আমার ব্যাংক থেকে তুলতাম, এরকমভাবে। কিন্তু যার যারটা তার তার অ্যাকাউন্টে যেত, যার যারটা তার তার সেপারেট। প্রিন্স মামুনের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল কয়টা? আমার পেজ একটা, ইউটিউব চ্যানেল একটা, অ্যান্ড কিছুদিন আগে আমার টিকটক অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে। ইনশাল্লাহ ব্যাক চলে আসবে। টিকটক কমিউনিটির কাছে অ্যাপ্লাই করা হয়েছে, চলে আসবে ইনশাল্লাহ। একটা লাইকি অ্যাকাউন্ট আছে। লাইলার কয়টা? লাইলার হবে একটা রিয়েল অ্যাকাউন্ট আছে পেজ, আর কয়েকটা ছোট ছোট শর্টস আছে। যেমন হচ্ছে কয়েকটাতে লাইভ করে, কয়েকটাতে ব্লগ করে, কিছুতে শর্টস আপলোড করে, এগুলো আর কি মিলাইঝিলা আছে অনেকগুলো। প্রিন্স মামুনের কাছে কি মনে হয় যে লাইলা প্রিন্স মামুনের চেয়ে এগিয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ, অবশ্যই। ও তো আমার আগে, অনেক আগে এগিয়ে গেছে। ওর তো কিছুই ছিল না সোশ্যাল মিডিয়াতে, কিন্তু ওর অনেক হয়েছে। মানে এখন আমি মনে করি যে আমার হয়েছে। আমি এটা নিয়ে কখনো মানে মন খারাপ করি না, বা এটা নিয়ে কখনো চিন্তা ভাবনা করি না আমি। তো এই যে আপনি তো তার কাজ করতেন, ধরেন আপনি দেখা গেছে যারা প্রফেশনালি কাজ করে, যেমন আপনিও তো একটা প্রফেশনালি কাজ করেন, তো সেই ক্ষেত্রে এই যে গান বা কোনো কিছু, এটা কি আপনি কি কোনো পেমেন্ট নিতেন নাকি আসলে এমনিই করতেন? বা কার কাছ থেকে? মানে লাইলা যেহেতু যে যার চ্যানেলে যাবে বা তার কাছ থেকে, বা যারা কাজ করবে করছে। আউটসাইড কাজ করলে তো নিতাম অবশ্যই, হ্যাঁ। পেমেন্ট ছাড়া তো কাজ করবো না আউটসাইড যখন কাজ করি। কিন্তু লায়লা যখন কাজ করে, ওইগুলো তো পেমেন্ট কিসের? আমরা তো একসাথে ছিলাম, আমি ওরে কাজ করে দিতাম, একসাথে কাজ করতাম। ওর এডিটিং যা ছিল, ওর কন্টেন্ট সব কিছু আমি করে দিতাম। এখনও মোটামুটি এডিট করতে পারে, মোটামুটি ভিডিও করতে পারে, মোটামুটি লাইভও করতে পারে, মোটামুটি অনেক কিছু শিখে গেছে। আমার থেকে এক্সপার্ট এখন ও বেশি। এখন আরও যে কপিরাইট ইস্যু আছে, এগুলো সব কিছু নিজে নিজে সলভ করতে পারে, আমার চেয়ে ভালো পারে। আচ্ছা, তাহলে আপনি সোশ্যাল মিডিয়া থেকে বা তার কাছ থেকে আপনাকে বললেন যে আপনার পিছনে 20 লক্ষ টাকার মতন সে খরচ করেছে। তাহলে এই যে সোশ্যাল মিডিয়াতে যে আপনার সোর্সে বা আপনি সরকারে কাজ করে, বাট আর্নিংটা তার চেয়ে বেশি হচ্ছে। হোক, সমস্যা নাই। সে আমাকে 20 লাখ দিয়ে 50 লাখ কামাক, আমার কোনো টেনশন নাই। কিন্তু সে যে একটা ভালোবাসা দেখাইছে, এটাই অনেক দামি আমার কাছে। টাকাটা ম্যাটার না আমার কাছে। যে সে ভালোবাসা দেখাইতেছে, সহানুভূতি দেখাইছে আমার উপর তার যে একটা আদর দেখাইছে, সেটাই আমার কাছে অনেক দামি। কোটি কোটি টাকার চেয়ে বেশি দামি ছিল এটা। ও আমাকে আমার চেহারা বিক্রি করে, বা আমারে বিক্রি করে, ও পেজ করুক, টিকটক অ্যাকাউন্ট করুক, 1000টাই পেজ বানাক, 1000টা ইউটিউব চ্যানেল বানাক, হাজার হাজার কোটি টাকা কামাক, আমার কোনো টেনশন নেই। আপনার ওই টাকার ভিতরে কোনো না, না, আমার ওই টাকার উপর কোনো ইয়া নাই, লোভ লালসা, বা ওইটার উপর কোনো আমার দাবি ওরকম কিছু নাই। মানে কোনো কিছুই নাই? না, 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 ওর পেজ, ওর যেইভাবে ইচ্ছা, ওর যা ইচ্ছা তা করুক, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা মামুন, আপনার কাছে যতবার আমি লাইলা আপনার ইন্টারভিউ নিয়েছি, আমার কিন্তু কমন একটা প্রশ্ন ছিল আর থাকে, যেমন? সেটা হলো যে আপনি কবে ছেড়ে যাচ্ছেন লাইলাকে, এরকম একটা প্রশ্ন আমি সবসময় করতাম। এই তো চলে আসলাম। কিন্তু তখন কিন্তু এরকম তখন বলেনি। আপনাকে বলা হয়েছিল ভেরি সুন, হ্যাঁ, শীঘ্রই বলা হয়েছিল আপনাদেরকে। তখন বলা হয়েছিল। আপনারা ইন্টারভিউটা দেখেন তাই। মানে তখন আজকে পরিষ্কার করে দেন। পরিষ্কার করে দিলাম তো, সবকিছু খোলাসা করে। মানে তার সাথে আপনার সাথে শুধু কি সম্পর্ক ছিল? ওর সাথে একটা ভালো রিলেশন ছিল আমার। ওর বাসা হচ্ছে ডুপ্লেক্স। আমি দোতলায়, আমি নিচতলায় থাকতাম, ও দোতলায় থাকতো। ওর রুম আলাদা ছিল, আমার রুম আলাদা ছিল, কিন্তু কাজের ক্ষেত্রে আমরা একসাথেই থাকতাম বেশিরভাগ সময়। যখন শ্যুট করতাম একসাথে থাকতাম, আবার ঘুমানোর সময় নিজেরা নিজের মতো থাকতাম। তাহলে সে আপনার প্রতি এত দুর্বল কেন, বা ভালোবাসে আপনাকে? ভালোবাসে সেই ভিতরে। মানে মানে অনেক মানুষে বলে যে আমরা লিভ টুগেদারে ছিলাম, বা একসাথে ছিলাম, এক বিছানায় ছিলাম, এগুলো হচ্ছে ফেক। কারণ আপনারা শুধু ভিডিওতেই দেখেন, কন্টেন্টে আমরা যা দেখাই তাই জানেন, কিন্তু পার্সোনাল লাইফের কোনো কিছু আপনারা জানেন না। সো আমরা বলছি, আমরা ওইরকম ইলিগেল বা কি বলে খারাপ কোনো রিলেশনে ছিলাম না। আমরা একে অপরকে ভালোবাসতাম অনেক, অ্যান্ড অনেক ভালো ছিলাম। কিন্তু কিছু কিছু ব্যবহারের কারণে আমি এখন চলে আসছি। ওর মতো না, আমি আমার মতো না। আমি চাই না ওর লাইফ ব্যাক যেতে। সো ওর মতো থাকুক। ও যদিও আরও নতুন কোনো ছেলে নিয়ে কন্টেন্ট করে, তাও আমার কোনো সমস্যা নেই। সে কি নতুন কাউকে বেছে নিচ্ছে, বা আপনার কাছে কি মনে হয়? আমাদের কাছে একটি তথ্য আছে যে সে নতুন কাউকে খুঁজছে, বা আপনার কাছে কি মনে হয়? খুঁজলে তো আলহামদুলিল্লাহ ভালো।
আমি এটাই চাই, খুব শীঘ্রই একজনকে পেয়ে যাক অ্যান্ড ভালো ভালো কন্টেন্ট করুক, তাকে নিয়ে কাপল ব্লগ করুক। মানে উইশ করেন একটু? উইশ করি, হ্যাঁ একটু বলেন। উইশ করলাম তো যে ভালো ভালো থাকো, ভালো ভালো ব্লগ করো, আর আগামীতে যে আসবে তাকে নিয়ে সুন্দর সুন্দর ব্লগ করো, ট্রাভেল করো, বিদেশ বিদেশ ঘুরো, সুন্দর হবে। আচ্ছা, মামুনের জীবনে কি নতুন কেউ আসছে কিনা? না, আমার জীবনে কেউ আসে নাই আর আসবেও না ইনশাল্লাহ, কারণ আমার এখন আর এগুলোর মধ্যে কোনো ইন্টারেস্ট নাই, রিলেশনের প্রতি কোনো কোনো রকম ইন্টারেস্ট নেই। আমি কোনো রিলেশনে যাব না, আমি সিঙ্গেল থাকবো অ্যান্ড কন্টেন্ট করব আগের মতন। আগের প্রিন্স মামুনকে আপনারা যেভাবে চিনতেন, একটু নাচানাচি করতো, দৌড়াদৌড়ি করতো, পাগলামি করতো, চুল কালার করতো, কী করতো না করতো, ওই রকমই পাবেন, না, কিন্তু একটু কোয়ালিটিফুল না, পাবেন। সিঙ্গেল থাকবেন। যে বাংলাদেশের একজন সুপারস্টার আছে জায়েদ খান, তিনি বলছে সিঙ্গেল থাকবেন, তার সাথে কি সুর মিলালেন নাকি? তার সাথে সুর মিলাবো কেন? আমাদের এই দেশের বাদ দিলেও কিন্তু আরেকটা দেশ আছে, সেখানেও কিন্তু আরেকজন আছে, সেও সিঙ্গেল থাকে, তার সাথেও কম্পেয়ার করতে পারেন। আচ্ছা, এই যে 1.5 মাস আপনি তার কাছে নেই বা সে আপনার কাছে নেই, আপনার কি এই 1.5 মাসের ভিতরে দেখা সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ, দেখা সাক্ষাৎ হয়েছে। ও চাঁদ রাতে এসেছিল আমার বাসায়, আচ্ছা। দেন দেখা হয়েছিল, দেন আমি বলছি চলে যাও, বাসায় থেকো না, পরে ও চলে গেছে। আবার কয়েকদিন আগে আসছে, আমি বলছি তুমি চলে যাও, আমার রুমে বসো না, আমার রুম থেকে চলে যাও, চলে গেছে। বাড়িতে মেহমান আসলে এইভাবে ইয়ে করেন আপনি? না, আমার আমার হচ্ছে যে মেহমান না তো, ও তো আমার একজন আপন মানুষ ছিল, আচ্ছা, এখন নাই। মানে সেই অধিকার থেকে মানে আপনি মানে তাকে বাড়ি থেকে বেড়ে যেতে বললেন নাকি? হ্যাঁ, অপমান করতে না, মানে আমি আমার রাগ থেকে, গুসা থেকে বলছি। মানে এই রাগটা কি ভাঙার সম্ভাবনা এবার আছে? না, এবার আর কোনো রাগ ভাঙার সম্ভাবনা নাই। না, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে আরেকটি ভিডিও দেখলাম যে না, আপনার মায়ের সাথে বা সে মনে হচ্ছে যে শেষ বিদায় নিল নাকি, আসলে এখানে কি ঘটেছিল দেখলাম যে ও আচ্ছা, ওই যে বললাম 2 দিন আগে আসছিল, তখন হচ্ছে আমার আপন ফুপু মারা গেছে, তার জন্য সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন আমার ফুপুকে যেন জান্নাতবাসী করে আল্লাহ তাআলা। অ্যান্ড 4 দিনের একটা অনুষ্ঠান হয়, আপনারা জানেন, মারা যাওয়ার পর ওই 4 দিনের অনুষ্ঠানে লেলা আসছিল সকালবেলা, দেন আমি বলছি চলে যাও, ও আম্মু, আর আম্মু তো হচ্ছে যে ভালোবাসে ওকে, কারণ আম্মু তো দেখছে 4 বছর যাবত একসাথে ছিল, তো আম্মুরে সাথে করে নিয়ে আমার ফুপুর বাসায় গেছিল। ফুপুর বাসায় 4 দিনের যে অনুষ্ঠানটা ওইখানে অ্যাটেন্ড করছে, ওরে নিয়ে অ্যাটেন্ড করে ওরে ওইখান থেকে বিদায় দিয়ে দিছে, দেন আমি আবার বিকালবেলা গেছি। লাইলা কি একা এসেছিল? লেলা এসেছিল একাই, ওর সাথে ওর ড্রাইভার ছিল অ্যান্ড আরেকটা ভাইয়া ছিল। মানে তার পরিচিত কেউ ছিল? তেমন কেউ ছিল না, আপনাদের প্রেসির একজন ছিল আর একজন ড্রাইভার ছিল, আর কেউ ছিল না। ও, সেটা কি সংবাদ সংগ্রহ করার জন্য আসছিল নাকি আসলে? এটা তো আমি জানি না ওর মনে কি আছে, ও তো যদি পার্সোনালি দেখা করতে আসতো তো পার্সোনালি আসতো, যেহেতু প্রেস নিয়ে আসছে তো তার মানে ওইরকম কিছু একটা। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন যে? আমি কোনোভাবেই দেখি না, আমি আমার লাইফের যা বদনাম হওয়ার যা হওয়ার সবই হয়ে গেছে, এখন আর কোনো কিছুর ভয় নাই আমার জীবনে। এখন আমার জীবনে একটাই নেশা, একটাই মানে খিদা, যে নিজের সম্মান কামাবো, আর কিছুই না। আচ্ছা, লাইলা